ধরো পাগড়ি। আমি বায়াত হইছি নিমাই চাঁদের পোতা শামসুর রহমানের বেটা আব্দুল মাতিন সাহেবের হাতে, মুরিদ করিয়ে দিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বশেষ যে কথাটা বলতে চাইছি, গোটা দুনিয়া যখন শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা সেই সময় কেন পিছিয়ে? তামাম দুনিয়া যখন অনেক অগ্রগতি ভূমিকা পালন করছে, যে কোরআন তামাম দুনিয়ার জ্ঞানের খনি, যে কোরআনে আল্লাহ বলেছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম, কোরআন হলো বিজ্ঞানময়, যে কোরআনে আল্লাহ বিজ্ঞান দিয়েছেন, যে কোরআনের ভিতরে আল্লাহ ভৌগোলিক জ্ঞান দিয়েছেন, যে কোরআনের ভিতরে আল্লাহ দর্শনের জ্ঞান দিয়েছেন, যে কোরআনের ভিতরে আবার আল্লাহ লিটারেচারের জ্ঞান দিয়েছেন, যে কোরআনের ভিতরে আমার আল্লাহ ফিলোসফির জ্ঞান দিয়েছেন, যে কোরআনের ভিতরে কেমিস্ট্রির জ্ঞান দিয়েছেন, যে কোরআনের ভিতরে আল্লাহ ফিজিক্সের জ্ঞান দিয়েছেন, সেই কোরআন আপনার বাড়িতে মৌজুদ, সেই কিতাব আমার বাড়িতে মৌজুদ। তাহলে যাদের বাড়িতে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কোরআন রয়েছে, সেই বাড়িতে কেন সায়েন্টিস্ট তৈরি হয় না? সেই বাড়িতে কেন কেমিস্ট্রির মাস্টার তৈরি হয় না? কেন সেই বাড়িতে ফিজিক্সের মাস্টার তৈরি হয় না? কেনই বা সেই বাড়িতে দার্শনিক আর ফিলোসফার তৈরি হয় না? আসলে আমরা কোরআন রেখেছি চুমু খাওয়ার তালে, আমরা কোরআন রেখেছি ছয় বারাতে মরা বাপ মার ইঞ্জিন পার করা, ওই বাম্পার পার করার তালে। আমরা তো এই জন্যই কোরআন পড়ি, বছরে একবার করে খতম দেই। বাপের নামে এক খতম, নানির নামে এক খতম, দাদির নামে এক খতম, তারপরে দাদার নামে এক খতম, ধরম বউ ছেলে একটা তার নামে আর এক খতম। আবার জিজ্ঞেস করে হুজুর এবার খতমের দাম কত করে যাচ্ছে? যদি একটু কম দাম হয় তাহলে মনে হয় আরো 2-3টে নেবে। সারা বছর কোরআন পড়ার কোনো নাম নেই, কোরআন বোঝার কোনো নামগন্ধ নেই, কোরআন দিয়ে জীবন চালাতে হবে তার কোনো ইচ্ছা নেই। কোরআনটা পড়ায় শুধু মরা লোকের কবরে সব পাঠাবার জন্য। এর চাইতে বড় গান্ডুগিরি আর কি হতে পারে? অথচ আমরা বলছি যে কোরআনে সব আছে, আমরা বলছি কোরআনে বিজ্ঞান আছে, আমরা বলছি কোরআনে দর্শন আছে, আমরা বলছি কোরআনে ভূবিদ্যা আছে, আমরা বলছি কোরআনে মহাকাশ বিদ্যা আছে। আছে তো আছেই। ইন্নী আরা ফিল মানামি ইন্নী রাইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কামারা রাইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ। মহাকাশে যে 11টা নক্ষত্র আছে তা আল্লাহ কোরআনে বলেছেন। আর অনেক ব্যাপার আছে। তাহলে যে কোরআনে সব আছে আর সেই কোরআন তো আমাদের বাড়ি আছে, তাহলে আমরা কেন অন্যের চাইতে পিছিয়ে যাচ্ছি? তার একমাত্র কারণ হলো আমরা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব বলে অতি চাটাচাটি করছি, ফিল্ডে লেবে কোরআনটা বোঝার চেষ্টা হচ্ছে না। আমার এক কাপ চা দিয়েছে তো, সিংহড়ার ডিম খেয়াল নি, খাওয়াইনি, চাটা ঠান্ডা হয়ে গেছে। চাটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই কাগজে আ-গয়সু-দন্তান্ন, আ-গয়সু-দন্তান্ন, আ-গয়সু-দন্তান্ন 3-4টে টুকরো আগুন লিখে এতে যদি ফেলে দেই, চা কি ফুটবে? চা তাহলে আগুন লিখে 4 কাপে ঢেলে দে, চা গরম করলি, জিন্দেগিতে গরম হবে না। তুই ভাই আগুন জ্বেলিয়ে তার উপরে ধর, চচ্চড় করে চা ফুটবে। খুবই দুর্ভাগ্য জাতির জন্যে। জাতি তাবিজ কবজটা বুঝলো খুব, জাতি চুমু খাওয়াটা বুঝলো খুব, কিন্তু বউডার ছায়া দেব না, শাড়ি দেব না, জুতো দেব না, তেল দেব না, মাখার বরলিন দেব না, ক্রিম দেব না, শুদ্ধ করে ধরবো আর চুমু খাবো। বউ ট্যাকবে বেশি দিন, আর বলে দেবো দমে দমে আই লাভ ইউ। কোনো মানে আছে? ছেটকে মাথার কাঠ খুলে দেবে। আমি আবার বলছি, কোরআনে চুমু না খেলে ঈমান যাবে না। কোরআনে চুমু না খেলে ঈমানদার কখনো বেদিন হবে না। কিন্তু কোরআন পড়ার অভাবে ঈমানদার কিন্তু বেঈমান হয়ে যেতে পারে। কোরআন পড়ুন, বুঝুন, কাজে লাগান। পৃথিবী আপনার জন্য অপেক্ষা করছে, আপনার জন্য অপেক্ষা করছে জগৎ।
প্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বশেষ যে কথাটা বলতে চাইছি, ওগো আল্লাহর বান্দা মনে রাখুন, আপনার সঙ্গে আমার ঝগড়া। আপনি স্কুল তৈরি করছেন, আপনি মক্তব তৈরি করছেন, আপনি সিনিয়র সেকেন্ডারি গার্লস মিশন তৈরি করছেন, আপনার কাছে আলেম তৈরি হবে, আপনার কাছে হাফেজ তৈরি হবে, আপনার কাছে মাওলানা তৈরি হবে, আপনার কাছে ডক্টর তৈরি হবে, আপনার কাছে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তৈরি হবে, আপনার কাছে কোর্টের উকিল আর জাজ তৈরি হবে, আপনার কাছে ফ্লাইটের পাইলট তৈরি হবে, আপনার কাছে আপনার কাছে জাহাজের আপনার কাছে জাহাজের ড্রাইভার তৈরি হবে। ও আল্লাহর বান্দা মনে রাখুন, আর আমি কি করব? আপনি আমার কাছে আসবেন, আমি আপনার তেল পানিতে ফু দিয়ে দেব, আমি আপনার গলায় তাবিজ ঝুলিয়ে দেব, আমি আপনাকে মুরিদ করিয়ে দেব। আপনি আমার জন্য নজরানা দেবেন। আমার প্রজেক্ট হলো তেলে ফু দেওয়া, আমার প্রজেক্ট হলো তাবিজ লেখা, আমার প্রজেক্ট হলো ধর্মসভা করা, আর আমার প্রজেক্ট হলো কেবলমাত্র আপনার কাছে তাবিজ দেওয়া, তেল পানি ঝাড়বো, তাবিজ কবজ আর পানিতে ফু দেওয়া, ওয়াজ নসিহত করা। ও বান্দা, আপনার প্রজেক্ট রয়েছে আপনার স্কুল তৈরি করা, মক্তব তৈরি করা, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার আলেম হাফেজ মাওলানা মুফতি আপনি তৈরি করবেন। আর আমার কেবল 5টা প্রজেক্ট রয়েছে। আমি কি আমার প্রজেক্ট দিয়ে কোনোদিন কি আপনার সঙ্গে আমি লড়তে পারি? আমার কথা বোঝা যায়নি? আপনার প্রাইমারি স্কুল আছে, আপনার হাই স্কুল আছে, আপনার কলেজ আছে, আপনার হেফখানা আছে, আপনার ইউনিভার্সিটি আছে, আপনি হাফেজ মাওলানা কারি মুফতি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সব আপনার ছাত্র। এটা আপনার কাজ, আপনি করছেন। আমার কাজ, যাও বাবা, আল্লাহ ভালো করে দেবে। তাবিজ লিখে তুমি একটা গলায় জ্বলাও, ধরো পাগড়ি, আমি বায়াত হইছি, ধরো পাগড়ি, আমি বায়াত হইছি নিমাই চাঁদের পোতা শামসুর রহমানের বেটা আব্দুল মাতিন সাহেবের হাতে, মুরিদ করিয়ে দিল। আমার কাজ মুরিদ করা, তাবিজ লেখা, ফু দেওয়া, তেল পড়া, জেন ঝাড়ানো। আপনার কাজ ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার আলেম হাফেজ কারি মাওলানা মুফতি গবেষক সায়েন্টিস্ট ব্যারিস্টার ফিলোসফার। আচ্ছা, আমার কাজের গণ্ডি কোনোদিন কি আপনার কাজের সঙ্গে আমি মওড়াতে পারবো বলে মনে হয়? আমার কথা বলা যায়নি? প্লেন উঠে দেখবো যে পাইলট সে আপনার লোক, ব্যাংকে দেখবো সে ম্যানেজার সে আপনার লোক। আর আমি যাদের ফুফা দিছি এসব পার্টি কি ফ্লাইট চালাবে, তিরঙ্গা চালাবে, শেখর চালাবে? এরা কি করে ফ্লাইট চালাবে? এখন সব জায়গায় ব্যাংকে যেয়ে দেখলাম ম্যানেজারটা আপনার লোক, ট্রেনে উঠে দেখলাম ড্রাইভারটা আপনার লোক, জলজাহাজে উঠে দেখলাম তার কি জাহাজের যে চালাবে কি বলে ক্যাপ্টেনটা আপনার লোক। ও মা, বিডিও অফিসে যে দেখছি বিডিওটা আপনার, এসডিওর ঘরে দেখছি এসডিওটা আপনার ছাত্র। তখন আমার কি হবে বলেন? আমার তখন বলতে হবে, দেখো ওর কাছে ক্যাপ্টেন থাক, সর্দার থাক, মাস্টার থাক আর মাওলানা থাক, ও না লোকটা বল বেজম্বা লোক। আচ্ছা, এই বেজম্বা বলে এর ছেলে তার ছেলে বলে গাল দে কোনোদিন কি আপনার রুখতে পারবো? আমি রুখতে পারবো না। তবে কি ভেতরে বড্ড রাগ চলে, একটু রাগডা গাল কিস্তি করে রাগডা একটু হালকা করার চেষ্টা করা, বাকি দিনের শেষের পাওনা। আমি যদি চালাক হই তাহলে আপনি 10টা স্কুল করেছেন, আমি অন্তত একটাও করব, তাহলে আপনার সঙ্গে আমার মওড়া দিতে পারবো না। দেখুন, বেলেটেও ধার থাকে, কুরুলেও ধার থাকে, কিন্তু আমরা কি করি? আমরা বেলেট দে কুরুলিও ধার আছে, বেলেটেও ধার আছে। আমরা বেলেট দে নখ কাটি আর কুরুল দে গাছ কাটি। এখন কুরুলের অভাব বলে বেলেট দিয়ে কি গাছ কাটা যাবে? বেলেট দে কেউ যদি মনে করে বেলেটের পয়সা নিতে কুরুল দে একটু নখ কেটে লেই, জি যেটা যে অ্যাঙ্গেল দিয়ে আসে
করতে গেলে সেই পথ দিয়ে মোকাবেলা করতে হয়। আপনার হাতে যদি কুরুল থাকে তাহলে আমাকেও কুরুল নিয়ে লড়তে হবে, আপনার হাতে যদি ব্লেড থাকে তাহলে আমাকেও ব্লেড নিয়ে লড়তে হবে, তবে তো আপনার সঙ্গে আমি লড়তে পারবো। কিন্তু এই চিন্তাটা একদম নেই। চিন্তা শুধু কি না, দেশের সব বড় বড় জায়গায় তোদের লোক, তাহলে আমাদের উপায় কী হবে? তাহলে ওর বাপ টেনে একটু গাল দে, মা টেনে একটু গাল দে, বাপডারে বেজম্বা বল, দাদারে কাফের বল, তাইলে হয়তো দেশের লোক আর যাবে না, আমরাই ফাঁকা মাঠে গলদে বেড়াবো। এটা কোনোদিন হয় না রে ভাই। অনেক অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া আদায় করতাম, অনেক ধন্যবাদ দিতাম। লড়াইয়ের ময়দানে যদি আপনিও নেবে দুটো কাজ করতেন, গাল দিয়ে কাউকে দমিয়ে রাখা যায় না। শেষ কথাটা বলি, এই তোর কাছে এখন মাল আছে তো? এই শেষ না আর আছে? আছে? অনেকদিন আগের একটা কথা বলি, না বললি না আমার, অনেকদিন আগের কথা। ওই ছেলের বেঁধেছে তো, চাষাভুষোর লোক, তখন মোটরসাইকেল নতুন নতুন উঠিয়েছে। এখন ছেলের বিয়ে দিয়েছে, শহরে একটা মোটরসাইকেল দিয়েছে। এ বাচ্চারা চাষবাস করে, খেটে খায়। তা বেই বলে যাও ভাই, তা মনে করতে জামাইটা একটা গাড়ি দেবো। তা বলতেছে তা আমি তো তোমার চাইটাই নি, সে তোমার ইচ্ছা, তুমি দিলেও যা না দিলেও তাই। খেটে খুটিয়ে খাওয়ার লোক, পরের জিনিসও তো লোভ টোভ নি, সাদামাটা লোক তো। এখন তখনকার দিনে একটা স্প্লেন্ডার গাড়ি নতুন কিনে জামাইটার দেশ, জামাই বাড়ি লেগেছে, গ্রামের লোক সব ধরেছে। ওই বাচ্চা, তা ছেলে তো মানুষ করলে তুমি, বে দিলে, সৌররা ছেলের একটা বাইক দেশ, তা তুমি অন্তত একদিন চালাও। তাহলে খোকা, ও ছেলের দেশ, ওরা চালাক, ওরাই চালালে আমার শান্তি। তাহলে না, তুমি অন্তত একটা দিন চালাও। এখন একটা দিন চালা দিয়ে তাহলে তো খোকা আমি তো চালাতে পারি, তাহলে তো ফাঁকা মাঠে চলো। মাঠে গিয়ে ওরে পেছনে বসকে রেখে আরেকজন পিক আপ দিয়ে মোটামুটি 2-4 পাক ঘুরে, এই বলো চাচা তুমি একটু ধরো। তাহলে তো খোকা আমি বল কখনো চালাই টালাইনি, কি হবে তা কি জানি। তাহলে আস্তে আস্তে চালাবার, এইটাও না আস্তে আস্তে পাক দেওয়া, ফাড়াং করে যেন এরা মুনমান গিয়ারে দিও না, তাহলে ও সব মানুষ হয়ে যাবে। দৌড়ে সামনে দে, পিছনে 4-5 পাক ঘুরিয়েছে, বলে টলে দেবো ওরে দেশে। এইবারে যেই পিক আপ দেশে গাড়ি গড়াচ্ছে, তখন বলেছে আবার এইটাই দাও, দেশে গাড়ি আরো জোরে যাচ্ছে। এখন জোরে যেতে গেছে ব্যাঁকা থেকে আর ব্যাঁকাতি পাইতেছে না, এখন সোজা সেই লোকজন যেদিকে গাড়ি সেই দিক যাচ্ছে, তখন তো ব্রেক খুঁজে পাচ্ছে না, শুধু এই আওয়াজে কি থামে, কি থামে? শালা চাষি লোক তো গরু ছেলকে অভ্যেস, বাইকের পিক আপ যাচ্ছে আর বুকে, সে গাড়ি দাঁড়াবে কেন? হ্যাঁ, সে লোকের ভেতরে গিয়ে 3-4টে লোকের থমনা টমনা ঘেঁচে গেছে, লোকে ধরে টেরে ফেললো। তা সবাই তো মারতে এসতে, তাহলে খোদার কিনে মারিস না, আমার একদম দোষ না। বলতে কেন? বলতে আমি এতবার চুচু দিচ্ছি, শালা হারামি দাঁড়ায় না, তো আমি কি করবো? খালুরা জানে না যে আমরা বাইক চালাচ্ছি, খালুরা ভেবতেছে গরু, ওরা চুচু করলে গরু দাঁড়াবে। বুঝতে পারেনি কি বলেছি? চুচু করায় গরু দাঁড়ায়, কখনো বাইক দাঁড়ায়? হতে পারে টাটা কোম্পানির, কিন্তু চুচু করলি যে গরু দাঁড়ায়, আর বাইক দাঁড়াতে গেলে যে ব্রেক লাগে, ফেদার টাটা কোম্পানির এখনো ওই জ্ঞানটা হয়নি, ওটা নিমাই কোম্পানির ভালো আছে। তখন চুচু করার কাজ ব্রেকটা মার। ওরা যত চুচু করবে তত গলা শুকোবে, বাইক দাঁড়াবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, একটা একটা করতে করতে গোটা বাংলার বিভিন্ন প্রান্তে জুড়ে আজকে কেরালা মডেল ইসলামিক স্কুল আমাদের জন্য আপনার তালিমে বালেগা, বয়স্কদের জন্য তালিমে বালেগা, যুবকদের জন্য আলাদা সিস্টেম, স্কুল পড়ুয়াদের জন্য আলাদা সিস্টেম, আবার আলেম তৈরির কারখানা, হাফেজ তৈরির মাদ্রাসা, কারি মাওলানা মুফতি তৈরি করবার মাদ্রাসা, ছেলেদের জন্য যেমন, মেয়েদের জন্য তেমন। আবার সেই
সেই সঙ্গে আমরা আমাদের প্ল্যান রয়েছে সিবিএসসি বোর্ডের স্কুল করবার, আইসিএসসি বোর্ডের স্কুল করবার। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আলেম তৈরি করেছে, মাস্টার তৈরি করেছে, হাফেজ কারি মুফতি তৈরি করেছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আল্লাহ যদি রাজি থাকেন আগামী দিন তারাও ডাক্তার তৈরি করবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কলেজের প্রফেসর তৈরি করবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন এসডিও ভিডিও তৈরি করবে যারা এসডিও ভিডিও অফিসের ভিতরে বাকায়দা জোহর আসরের নামাজ অফিসের ভিতরে আদায় করবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন পাইলট তৈরি করবে, আল্লাহ যদি রাজি থাকেন পাইলট চালানো অবস্থাতে বসে বসে জোহর আসরের নামাজ আদায় করে দেবে। আল্লাহ যদি রাজি থাকেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মায়েদেরকে অ্যাডভোকেট তৈরি করে দেবে, যারা হিজাব মাথায় দিয়ে কোর্টে অন্য উকিলের মোকাবেলায় দাঁড়িয়ে ইমানদার মুসলমানের হয়ে লড়াই চালিয়ে যাবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন ডাক্তার আর নার্স তৈরি করবে ইনশাল্লাহ হসপিটালের মাতৃসেবা সদনের ভিতরে সদ্য প্রসূত বাচ্চা ছেলে মেয়েদের কানে আমাদের তৈরি করা নার্স আর ডাক্তারেরাই আমাদের জন্ম দেওয়া বাচ্চাদের কানে তারা আজান শোনাবে। শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। আমি বলছি ভাই গাল দেওয়া বন্ধ কর, অযথা কেন পাপেরে করতেছিস? যতক্ষণ তুই গাল দিচ্ছিস ততক্ষণ একটা স্কুল কর, ততক্ষণ একটা মাদ্রাসা কর, দুটো মক্তব চালা, 10টা বুড়ো মানুষকে কোরআন শেখা, 5টা মা বোনদের হাতে কোরআন তুলে দে। ইনশাল্লাহ দেখবি ধীরে 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 জায়গা তোমারও তৈরি হবে, তোমারও তৈরি হবে। আমার দাদার জমিতে যাত্রা হবে, তাই বলে যে আমি রাজার পাঠ করতে পারবো এটা তো ঠেলে লেগালি হবে না। তুই তো ট্রেন উচ্চারণ করতে 3 মিনিট টাইম লিস, তুই রাজার পাঠ করলি হয়? জমি তো থাকতে পারে, কিন্তু রাজার অভিনয় করতে গেলে বডি ল্যাঙ্গুয়েজটাও একটু রাজার মতন হতে হবে। মাথাটা তো 3 চাল, সালা 10টা সম্পদ একসঙ্গে দেও গাঁজা হয় না, হবে কি? চুল থাকবে তবে তো গাঁজা হবে। তুই রাজার পাঠ করলি হয় তো টাক পড়া। আল্লাহর রাস্তে বলছি, যদি লড়াই করার ইচ্ছা থাকে ফিরলে নেবে ভাই, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান হাই স্কুল ইউনিভার্সিটি তৈরি কর, আল্লাহ জায়গা তৈরি করে দেবেন। অন্যথায় বেকার গালিগালাজ যত দিবি ততই ছিলুম আমার মতন গাদা গর্তে, তোরা মাটিগুলো দিছিস বলে আমরা উপরে উঠতে পেরেছি। বুঝতে পারেন না? নিমাই কোম্পানি ছিল তো গর্তের ভেতরে, ডেঙায় তুলিস কারা? আগের গল্প বলে আগের গল্প কি ভুল হয়ে গেছে? তোরাই তো গর্তে মাটি দিয়ে আমাকে উপরে তুলে দিলি। যতই এইটা করবি তত লাভ আমাদের হবে, তোর ক্ষতি হবে। এই জন্যই বলিলাম যে সুযোগ পাই আন্ডার প্যান্ট গেঞ্জি জাঙ্গি একবার দেবো, তা পাচ্ছি না, তা দেবো কার? প্রচুর উপকার করে গেছে, সেই উপকারের ঋণ একটা টাইমে শোধ করব। বলুন এই মাদ্রাসাটা কেডা ভেবেছিলেন? মাদ্রাসার কি অবস্থা ছিল সেটা এলাকার লোক জানে। আর যারা এনারা পিছনে আছেন কমিটির বডির, এরাও একদিন ছিল না আমার কাছে, খুব ক্লিয়ার কাটে বলছি। একদিন এরা কেউ ছিলেন না, এমনি পরিচিত বন্ধু বান্ধব। আমি মাদ্রাসায় ঢুকেছি সন্ধ্যার পর, দেখি সন্ধ্যার পর ছেলেপিলে খেলা করতেছে। বলে হাজরি খাতা খুলে দেখলাম 3 মাস 4 মাস কোনো নাম ডাকার খাতির নেই। আমি বললাম মাদ্রাসা যদি এই হয় তাহলে আমি আর এখানে দাউদ লব না, দাউদ লবই না। আর আমার যদি চাঁপালি মাদ্রাসার দাউদ নিতে হয় তাহলে চাঁপালি মাদ্রাসার পড়াশোনা দেখার অধিকার দিতে হবে। আমি খাটতে পারি, গাদার মতন খাটবো, তবে আমার খাটনিটার অধিকার ওই জায়গায় আছে কিনা এটা আমার দেখতে দিতে হবে। তারপরে ভাইরা সবাই জুটে গেলেন, কিছু ঝড়ঝঞ্ঝা, আরে সাগরে নৌকা চালাবো, নৌকা একটু দলবে না, দুলতেই পারে, তার জন্য মাঝি কখনো নৌকা ছেড়িতে পালায়? তো আল্লাহর রহমতে মাদ্রাসাটা এখন একটা সুন্দর জায়গায় এসছে, সুন্দর জায়গায় এসছে। এই সুন্দর জায়গাটা 5টা বছর একটু ধরে থাকুন, 5টা বছর
গত 7 দশকে মাদ্রাসা যতদূর না গেছে, আগামী 5 বছরে তার চাইতে মাদ্রাসা অনেক বড় জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এটা আমরা আশা করতে পারি। সেই জন্যে শুধু টাকায় সব কাজ হয় না, টাকা লাগে, তবে টাকার চাইতে দরকার হলো মহাব্বতটা, যত্নটা, আন্তরিকতা। মাদ্রাসাটা ভালোভাবে চলুক, ভিতরের এই সদিচ্ছা থাকলে, যারা ম্যানেজমেন্টে আছেন তাদের এই সদিচ্ছা ছিল বলেই গত 2-3 বছরের ভিতরে এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আগামী 5 বছরে এর আমূল পরিবর্তন আমরা আশা করতেই পারি। পিছনের পাঁচিলের কাজটা, পাঁচিল হয়ে গেছে না, এই সাইডটা বাকি, ওই পাঁচিলটা হয়েছে, এই সাইডটা হোক। তারপরে বিল্ডিংটা, এই বিল্ডিংগুলো দুর্বল হয়েছে, অনেক দিনের আগের বিল্ডিং, অতটা মজবুত নয়, এর উপরে দোতলাও দেওয়া যাবে না। আমরা একেবারে পরবর্তী বিল্ডিং হয় ও পাশে, না হলে এদারের পাঁচিলের পাশে নতুন প্ল্যান যেটা হবে, যার প্রথম বিল্ডিংয়ের বাজেটই দাঁড়াবে প্রায় 1.5 কোটি টাকার মতো। আমি টাকা নিয়ে খুব একটা চিন্তা করি না, টাকা মানুষ দেবে, প্রচুর পরিমাণ টাকা দেবে। টাকার অভাব আছে বলে আমার একদম মনে হয় না। দেখতে পাননি জামিয়া রজব আলী আর আমি দুটো মানুষ মাজা লেগে যাচ্ছে, উঠতে পারলি মাঝি, মানুষ টাকা দেবে নিয়ে উঠতে পারছে, দূর করে একটা টাইম উঠে তো চলেই গেলাম। দেহ তো, আমি তো মানুষ, আমি তো প্লাস্টিক না। এই মানুষ সব যে আসে, ওরা যে এই মানুষগুলো সব যে আমাদের মহব্বতে পড়ে আসে, আমার তা মনে হয়নি। আমার মনে হয়েছে ওরা দেখতে শালা এখানে যাবো এরা হাত কেটে নেবানি, ওখানে যাবানো ওরা পা কেটে নেবানি, হেড অফিসে যাবো তারা তো মাথা কেটে নেবানি। অন্তত এরা কিছু দিতে পারুক আর না পারুক, অন্তত হাত পা মাথাটা কাটবে না। কি বলিস, পাওয়া যায়নি? ঠিক এইরকম কারণে শান্তিকামী, শিক্ষাপ্রেমী মানুষের দাঁড়াবার কোনো ছাতি নেই। লবটা করে চলছে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, কোনো সাথী নেই। যখন যেটাই আছে চল উড়ির তলায় যাই, তাই না? আমাদের মতন এই 2-3টে সারপোকা শালা হাতির মাথা গরম, হাতির মতন মাথা গরম হয়ে গেল। হাতির মাথা গরম হয়ে যাচ্ছে সারপোকার চোটে পড়ে। আমি মনে করি এটা আমাদের কৃতিত্বের ফসল না, অন্যের ব্যর্থতার কারণে মানুষের দাঁড়াবার জায়গা নেই, তার জামিয়া ছাতির তলায় এসে দাঁড়িয়েছে মানুষ। তাছাড়া অন্য কিছু, এটা যে আমাদের যোগ্যতা আমার তা মনে হয় না, কারণ আমার যোগ্যতা আমি তো খবর রাখি, আমার ভেতরে মালদাল কি আছে সে তো আমি জানি। সুতরাং আপনাদেরকে আমি শুধু বলছি, ফাইট হচ্ছে আপনার সাথে আমার। আপনার প্রজেক্ট কি আর আমার প্রজেক্ট কি, আপনার কাজকামটা কি আর আমার কাজকামটা কি, এই দুটো কাজকাম যদি বোঝেন, বোঝার পরে এবার আপনি নিজেকে জিজ্ঞেস করেন জগতের কল্যাণের জন্য কোনটা ভালো। দিবালকের মতো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে কোথায় থাকবেন আর কোথায় থাকবেন না। এর চাইতে সহজ করে বোঝাবার আমার আর কোনো অস্ত্র নেই। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ছোট করে একটু সালাম পড়বো, তারপরে রজব আলী সাহেব উঠবেন। আসুন। ইয়া নবী, পড় সালাম পড়। পাঁচিলের বাইরে, মাদ্রাসার বাইরে যারা যেখানে আছেন, আমি সবাইকে, বা মাদ্রাসার বারান্দাতেও যারা আছেন, আমি জানি মসজিদে যারা আছেন একটু হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু এতটা মানুষ আমি এসেই দেখেছি, মাটি তো রসা, তার উপরে প্লাস্টিক পলিথিন, তার উপরে বসেছেন, বেশ ঠান্ডা। তারপরেও এতটা মানুষ যখন এই জায়গায় এসেছেন, অন্তত এই ভাইদের সহযোগী হয়ে পাশে থেকে দূরে দাঁড়াতে যারা আছেন, আমি সবাইকে আমাদের এই সামিয়ানার নিচে আসার জন্য অনুরোধ করছি। আশরাকাল বাদরু আলাইনা ওয়াখতাফাত মিনহুল বুদুরু মিসলা হুসনিকি মা রাআইনা কত ইয়া ওয়াজহাস
সুরুরি ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা من يرى وجهك يسعد يا كريم